সারা বছর কম বেশি সকলের বাড়িতে পিঠে তৈরি হলেও পৌষ পার্বণের পিঠেপুলির জন্য আমরা সকলে অপেক্ষা করি। আর আজকে আপনাদের সাথে শেয়ার করব আপনার সকলেরই পছন্দের একটা রেসিপি, তেলে ভাজা চন্দ্রপুলি। নমস্কার বন্ধুরা, ঝটিকাজ কিচেনের নতুন রেসিপি পর্বে প্রথমে আপনাদের সবাইকে স্বাগত জানাই। নতুন এবং পুরনো বন্ধুদের সঙ্গে নিয়ে রেসিপিটি শুরু করব। রেসিপিটির উপকরণে আছে 1 বাটির মতো চাল গুঁড়ো, 150 থেকে 200 গ্রাম মতো পাটালি গুড়, নারকেল একটা, 4 থেকে 5টা এলাচ, 1 চামচ মতো লবণ। উপকরণ সাজিয়ে নেওয়ার পর প্রথমে নারকেল কুড়িয়ে নেব। একদম সহজভাবে কিভাবে পারফেক্টভাবে চন্দ্রপুলি তৈরি করা যায় পুরো রেসিপিটি দেখুন, দয়া করে আপনারা স্কিপ করবেন না। চন্দ্রপুলি তৈরি করতে যদি একটু সময় সাপেক্ষ কিন্তু খেতে খুবই সুস্বাদু। যদি সময় একটু হাতে থাকে তাহলে একদম অনায়াসে এই রেসিপিটি দেখে তৈরি করে নিন। কথা দিচ্ছি একদম পারফেক্টভাবে তৈরি করতে পারবেন। নারকেল কুড়িয়ে নেওয়ার পর প্রথমে আমি ডো তৈরি করে নেব। আর এই চন্দ্রপুলি তৈরি করতে ডোটাই হচ্ছে মেন। ডোটা যদি সফট এবং পারফেক্ট হয় তাহলে চন্দ্রপুলিগুলো খুব সহজে তৈরি করে নেওয়া যায় আর একদম ফেটেও যাবে না। 1 গ্লাস মতো জল দিয়েছি, জলটাকে ভালো করে ফুটিয়ে নেব। জল ফুটে আসার পর 1 চামচ মতো লবণ দিয়েছি। তারপর অল্প অল্প করে চাল গুঁড়ো দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে একটা সফট ডো তৈরি করে নেব। ডো তৈরি হয়ে গেছে। এরপর হাত দিয়ে কিছুটা সময় মেখে রেখে দেব। আর এদিকে পুর তৈরি করে নেব। হাতে অল্প অল্প করে চাল গুঁড়ো নিয়ে ভালো করে ডোটা মেখে নিচ্ছি। ডোটা মেখে নেওয়ার পর সাইডে রেখে দেব একটা ভিজে কাপড় মুড়ে। এরপর পুর তৈরি করে নেব। প্রথমে কড়াইতে নারকেল এবং পাটালি গুড় দিয়ে দেওয়ার পর অল্প আছে বারবার নাড়াচাড়া করে পুরটা তৈরি করে নেব। আর এদিকে আমি এলাচটাকে একটু কড়াইতে তেলে ভাজা করে গুঁড়ো করে নিয়েছি। পুরটা হয়ে আসার পর শেষে এলাচ গুঁড়ো দিয়ে দেব। এরপর 1 থেকে 2 মিনিট নেড়ে চেড়ে পুরটাকে নামিয়ে দেব। তারপর চন্দ্রপুলিগুলো তৈরি করে নেব। পুর একেবারে রেডি হয়ে গেছে। এরপর দেখে নিন আমি কিভাবে এই পিঠেগুলো খুব সহজে তৈরি করে নিচ্ছি। প্রথমে ডোটা নেওয়ার পর একটা বাটির মতো তৈরি করে নেওয়ার পর মাঝে পুর দিয়ে দেব। তারপর 2 হাত দিয়ে দুদিক থেকে চেপে আমি সিল করে নেব। প্রয়োজনে হাতে সামান্য চাল গুঁড়োও নেবেন। তারপর দেখুন আমি পিঠাটা কিভাবে তৈরি করে নিচ্ছি। দুটো আঙ্গুল দিয়ে চেপে চেপে একটা ডিজাইন করে নিচ্ছি। পিঠে তৈরি হয়ে গেছে। আরও একটা খুব সহজে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে বানাচ্ছি। যারা হাত দিয়ে এভাবে দুদিক থেকে চেপে ডিজাইন করতে পারবেন না তাদের জন্য খুব সহজ একটা ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকুন।
আবারও একই রকমভাবে ডোটাকে গোল করে একটা বাটির মতো করে নিয়েছি, মাঝে পুর দিয়ে 2 হাত দিয়ে দুদিক থেকে সিল করে দিয়েছি। এরপর একটা চামচ দিয়ে চাপ দিয়ে দিয়ে একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি। যারা হাত দিয়ে ডিজাইনটা করতে পারবেন না তারা অনায়াসে আশা করি করতে পারবেন। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করেও এই পিঠেটা তৈরি করে নিতে পারেন। এইভাবে আমি সমস্ত পিঠেগুলো তৈরি করে নেব। সমস্ত পিঠে তৈরি করে নিয়েছি। এরপর আমি কড়াইতে তেল গরম করে নেব। তেলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পর পিঠে দিয়ে দেব। এরপর উপর থেকে চারদিকে তেল ছিটিয়ে দেব। এপিট ওপিট নাড়াচাড়া করে একদম মুচমুচে করে ব্রাউন করে ভেজে তুলে নেব। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করুন, কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য। আশা করি আমার রেসিপিগুলি আপনাদের খুবই ভালো লাগছে। একদম সহজে অল্প উপকরণে কীভাবে রেসিপিগুলি তৈরি করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। হালকা ব্রাউন হয়েছে, একদম বেশি লালচে করব না। কালারটা থাকবে সাদা কিন্তু একদম মুচমুচে আর ব্রাউন হালকা। এরপর ছেঁকে তুলে নেব। একদম নরম তুলতুলে মুচমুচে চন্দ্রপুলি রেডি। এরপর আমি আপনাদের একটা ভেঙে দেখাবো কতটা সফট হয়েছে। আশা করি রেসিপি আপনাদের ভালো লেগেছে। আজকের রেসিপি তাহলে এ পর্যন্ত। নতুন এবং পুরনো বন্ধুদের বিদায় জানিয়ে আজকের রেসিপি এখানে শেষ করব। এরপর আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো দারুণ লোভনীয় স্বাদের রেসিপির সঙ্গে। ধন্যবাদ সবাইকে।